কারণ মেধাবীদের চান্স দিতে হলে অবশ্যই বয়স সীমা তুলে দিয়ে তাদেরকে সুযোগ দিতে হবে। কেননা এই যে গণভবন থেকে সুপারিশগুলো এসেছিল বিসিএসে 35, 36, 38, 40, 42 যে কোনো বিসিএসে বিভিন্ন ধরনের সুপারিশে চাকরি হয়েছিল, তাদের তো বয়স আর এখন 30 নেই। প্রথম আলোতে একটা প্রতিবেদন আমরা দেখেছি, সেখানে উল্লেখ করছে যে 29+ বয়সীরা তো বেশিরভাগ চাকরি পায় না, এরকম একটা প্রতিবেদন আমরা দেখেছি। এখন পাল্টা প্রশ্ন আপনাদেরকে করব, আপনারা যে একটা পার্সেন্টেজ দেখাইছেন যে 29+ বয়সীরা বেশি একটা পাস করে না, চাকরি পায় না। এখন আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা তো আরেকটা পরিসংখ্যান দেখানো দরকার ছিল যে 29+ বয়সীরা কতজন অংশগ্রহণ করতেছে। যদি অংশগ্রহণ করে 2%, 4%, 5%, সেখানে আপনি 50% চাকরি পাবেন, এটা কীভাবে আশা করেন? ঠিক। আরেকটা ব্যাপার বলতে হয়, সেটা হচ্ছে আপনারাই বলেন যে যদি চাকরিতে আবেদনের বয়স 35 করা হয়, তাহলে নতুন ছাত্রছাত্রীরা তারা প্রবল সমস্যার সম্মুখীন হবে। এখন আপনারাই প্রতিবেদনে দেখাচ্ছেন যে 29+ বয়সীরা বেশি একটা পাস করে না, আবার আপনারাই বলতেছেন যে এদেরকে সুযোগ দিলে ওই নতুনরা সমস্যায় পড়বে। তো এখানে কি আপনাদের যুক্তিটা মিললো? এখানে যদি বেশি পাস না করে আবার বলতেছেন এদের সুযোগ দিলে জুনিয়ররা সমস্যা হবে, যুক্তিটা তো মিললো না। আরেকটা কথা হচ্ছে, আচ্ছা এখানে আপনাদের যুক্তি মানলাম যে বেশি পাস করতেছে না, তো যে পাস করতেছে না তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, যে পারবে সে পাস করুক, আর যে পারবে না সে করবে না। জেল কাটিয়েছে, দুইটি মামলা দিয়েছে। আমরা যখনই রাস্তায় দাঁড়াই আমাদের এই যৌক্তিক দাবিটি বাস্তবায়ন করার জন্য, তখন এই স্বৈরাচারী সরকারের একনিষ্ঠ কর্মীরা আমাদের উপর নির্মমভাবে নির্যাতন করে, দাবি তো দূরের কথাই। তাই আমরা আমাদের একটা বৃহৎ কোটা আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমাদের জনগণের সরকার এবং ছাত্রবান্ধব সরকারকে ক্ষমতায় বসিয়েছি, যাতে আমাদের এই যৌক্তিক দাবিটুকু মেনে নেয়। আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই সরকার আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নেবে। আমরা একটা আলটিমেটাম দিয়েছি, আমরা 10 তারিখের মধ্যেই আমরা 35-এর প্রজ্ঞাপন চাই। আর এই দাবিটি দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে, আর 10 তারিখের পরে আর ঝুলে থাকবে না। 10 তারিখের আগে আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নেবে। আমাদের এখানে আমরা ছাত্র সমাজ জানাতে দিতে চাই যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমানে যে ডক্টর ইউনূস সাহেব, তো আমরা বলতে চাই যে আমাদের যে দাবি, দীর্ঘ 12টা বছর আমরা এই দাবিতে আন্দোলন সংগ্রাম করছি রাজপথে। তো তারই প্রেক্ষিতে 30 তারিখে আমাদের অনেক ভাই বোন তারা আহত হয়েছে, তাদের এই ন্যায্য দাবির জন্য। তো আমি বলতে চাই যে আমাদের যে দীর্ঘ 12 বছরের যে সংগ্রাম, এই সংগ্রামের একটাই সমাধান, সেটা হলো চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করে দেওয়া। জানেন 30 সেপ্টেম্বর আমাদের একটা বিশাল শিক্ষার্থী সমাবেশ হয়, আমরা যমুনা ঘেরাও করি। তার ফলশ্রুতিতে আমাদের একটা কমিশন বয়স বৈষম্য বিরোধী একটা কমিশন তৈরি করে দেয় এবং সেখানে আমরা স্মারকলিপি প্রেরণ করি, 35-এর যৌক্তিকতা তুলে ধরে। আমরা একথা বলতে চাই, 35 দেখেন তারা কিন্তু যৌক্তিক বলেছে, তারা মেনে নিয়েছে যৌক্তিক। যদি তারা যৌক্তিক মেনে নেয় তাহলে আন্দোলনটা কিন্তু দীর্ঘ 12 বছর থেকে, তার মানে এতদিন থেকে তারা সিস্টেম ডেভেলপ করে নেই। কারা করে নেই? সরকার করে নেই। আমাদের বয়স কিন্তু থেমে নেই। 4 বছর আগে করোনা হয়েছে, এখন কিন্তু আমাদের বয়স, যারা আন্দোলন করতেছে তাদের বয়স অলরেডি 35 হয়ে চলে গেছে। কিন্তু 35-এর নিচে যদি কোনো ব্যক্তি স্বার্থকেন্দ্রিক কিংবা কোনো সমন্বয়কের ইনফ্লুয়েন্সে কিংবা কোনো আমলার স্বার্থকেন্দ্রিক যদি রায় দেওয়া হয় 35-এর একদিন নিচে, তাহলে বৈষম্য হবে। কেন বৈষম্য হবে? কারণ করোনাতে 3টি বছর চলে গেছে, তাদের বয়স এখন আর 32-33 নাই। তাহলে আপনি এখানে কিভাবে সমতা করবেন বলেন আমাকে? সুতরাং 35 ছাড়া কোনো উপায় নাই এবং ক্ষেত্র বিশেষে চাকরির বয়সসীমা উন্মুক্ত করতে হবে। ঠিক। তাছাড়া আপনি জানেন আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন গণভবন থেকে পিএসসির মতো জায়গায় সুপারিশ নিয়ে চাকরি হয়েছে, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কোটা যেমন কোটার কারণে মেধাবীরা বঞ্চিত হয়েছে, আমি মনে করব বয়সের কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে। আপনি কিভাবে বয়সের বেড়ে মানুষের মেধাকে আটকে রাখবেন? এটা কখনোই কাম্য না। কারণ
কোটার কারণে যদি একটা মেধাবী ছাত্র চান্স না পেয়ে অযোগ্যরাই চান্স পায়, তাহলে আমি মনে করব মেধার কারণে, এই বয়সের কারণে মেধাবীরা চান্স কেন পাবে না? কারণ মেধাবীদেরকে চান্স দিতে হলে অবশ্যই বয়স সীমা তুলে দিয়ে তাদেরকে সুযোগ দিতে হবে। কেননা এই যে গণভবন থেকে যে সুপারিশগুলো এসেছিল বিসিএস এ 35, 36, 38, 40, 42 যে কোনো বিসিএস এ বিভিন্ন ধরনের সুপারিশে চাকরি হয়েছিল, তাদের তো বয়স আর এখন 30 নেই। তবে তাদেরকে সমতায় ফিরিয়ে নিয়ে আসবেন বলেন? কারণ যেহেতু দেশটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশ, তাহলে আমাদের সকল সেক্টরে বৈষম্য দূর করতে হবে। যদি আমি আবারও বলতেছি, যদি কোনো আমলা, যদি কোনো সমন্বয়ক কোনোভাবে আমাদের এই কমিশনে, সংস্কার কমিশনে ইনফ্লুয়েন্স করে, তাহলে আমরা তাদেরকে যেভাবে উঠিয়েছি সেভাবে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা পর্যায়ে সমন্বয় কমিটি দিয়ে তাদেরকে আবার বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মারবো বলতেছি। সুতরাং তাদেরকে আমি সাবধান করতেছি, আপনারা অধিকার আদায়ে আপনারা অবদান রাখেন, কখনো বৈষম্য সৃষ্টি করবেন না। কারণ আপনারা তো নেতা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। যদি আপনারা আবার বৈষম্য তৈরি করেন, তাহলে আপনাদেরকে আমরা ছাত্র জনতা প্রত্যাখ্যান করবে, অলরেডি প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে। সুতরাং আপনারাও ছাত্র, আমরাও ছাত্র। সারা বাংলা খবর দে, 30-এর খবর দে, 30-এর খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলা খবর দে, 30-এর খবর দে, 30-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, 30-এর শৃঙ্খল, 30-এর খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলা খবর দে, 30-এর খবর দে, 30-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে এবং যারা আহত আছে, আমি মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তো আমি একটা কথা বলবো যে আমরা বয়সের ফ্রেমে আর বন্দি থাকতে চাই না। আজকে 12টা বছর যাবৎ আমরা রাজপথে আছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, যেহেতু আপনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, আমরা আপনার সন্তানের মতো, আমরা আর রাজপথে থাকতে চাই না। আমরা দ্রুত আমাদেরকে প্রজ্ঞাপন করে দেন, আমরা পরের টেবিলে বসে যেতে চাই। যে সরকার হয়েছে সে সরকারের সময় আমরা বয়স বৃদ্ধির জন্য আমরা 30 তারিখ যমুনায় শান্তিপূর্ণ সমাবেশ করি। এক পর্যায়ে পুলিশ ছাত্র আন্দোলন ভঙ্গ করার জন্য ওনারা টিয়ার শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছাড়ে। ওনারা যখন আমাদের প্রচুরভাবে যখন বাধা দিচ্ছিল, তখন আমরা এটার প্রতিহত করতে যাই। প্রতিহত করার সময় ওনারা রাবার বুলেট ছুড়ে, সাউন্ড গ্রেনেড ছুড়ে, এক পর্যায়ে আমার প্রায় 2টা রাবার বুলেট একটা